এমন একটি অদ্ভুত রেস্টুরেন্ট জীবনে হয়তো আপনারা কখনোই দেখেননি। আজকে আপনাদেরকে চায়নার এমন একটি বিশেষ রেস্টুরেন্ট দেখাবো যেখানে খাবারের পিছনে হেঁটে কাস্টমারদেরকে যেতে হয় না, বরং খাবার নিজেই কাস্টমারের কাছে ছুটে আসে। এক কথায় বলতে গেলে চায়নার সকল ধরনের জনপ্রিয় খাবারগুলো এক ছাদের নিচে কাস্টমাররা এই রেস্টুরেন্টে পেয়ে থাকে। বিভিন্ন ধরনের মুখরোচক খাবার স্বাস্থ্যসম্মত উপায়ে এবং সুন্দর পরিবেশনায় এই রেস্টুরেন্টটি কিভাবে পরিচালিত হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে যে লোকটাকে দেখাচ্ছি ইনি হচ্ছেন এই রেস্টুরেন্টের মালিক। তিনি কিচেন রুমে দেখছেন সবাই কিভাবে কাজ করছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টটি সময়ের সাথে চলতে থাকে, অর্থাৎ প্রত্যেকটা বেলায় প্রত্যেকটা ঘন্টায় কোন কোন ধরনের খাবারগুলো এখানে পরিবেশন করা হবে সেটা সময় নির্ধারণ করা থাকে। দেখতে পাচ্ছেন বাহিরে অনেকগুলো মানুষ এখানে বসে আছে খাবারের অপেক্ষায়। এখানে অনেকগুলো মানুষ দেখেন বসে বসে খাবার খাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ের মধ্যে এখানে রান্না বান্না চলছে। বিভিন্ন ধরনের রেসিপির জন্য আলাদা আলাদা শেফ রয়েছে। এখানে আবার দেখতে পাচ্ছেন চিকেন শিকের মধ্যে ঢুকানো হচ্ছে। তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন কিছু মাংস ভাজা হয়েছে। তারপরে এখানে তেলের মধ্যে কিছু মাংস আবার ভাজা হচ্ছে। প্রত্যেকটা সময় ঘন্টার কাটা এখানে বলে দেয় কোন খাবারটা এখন পরিবেশন করা হবে। আর কিছু লোক এখানে নিয়োজিত থাকে যারা প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে খাবারগুলো শেষ হওয়া মাত্রই রিফিল করে দেয়। এখানে সকালের জন্য এক ধরনের খাবার, দুপুরের জন্য এক ধরনের খাবার, আবার রাতের জন্য এক ধরনের খাবার, বিকেলের স্ন্যাক্সের জন্য ভিন্ন ধরনের খাবার। এখানে কাস্টমাররা কখন আসছে তার উপরে নির্ভর করে কিচেনে কি খাবার রান্না হবে এবং কখন সেটাকে পরিবেশন করা হবে। এই রেস্টুরেন্টের যে কিচেন রয়েছে বলা যায় এক কথায় সকাল থেকে রাত পর্যন্ত এই কিচেন কখনোই বন্ধ হয় না। মানে একের পর এক পালা বদল করে এখানে খাবার দাবারগুলো রান্না করা হয়, আবার পরিবেশন করা হয়, আবার শেষ হয়ে গেলে আবারও রান্না করা হয়। মানে এইভাবে চলতে থাকে এই কিচেনের ব্যস্ততা এবং সামনের দিকে ডাইনিংয়ে যে কাস্টমাররা বসে থাকে তাদের খাওয়া দাওয়া। এখানে দেখতে পাচ্ছেন বারবিকিউ হচ্ছে। এখানে আবার তেলের মধ্যে ভিন্ন ধরনের আরেকটা খাবার তৈরি করা হচ্ছে। চাইনিজদের খাবার দাবার এবং আমাদের খাবার দাবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তারা মোটামুটি সব ধরনের খাবার দাবারই খেয়ে থাকে, কোনো কিছুই তারা বাঁচে না। যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। সৃষ্টিকর্তা এই পুরো পৃথিবীতে কত অদ্ভুত এবং ব্যতিক্রম ধরনের ফল সৃষ্টি করে রেখেছেন তার হয়তো অল্প কিছু নিদর্শন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। আর প্রত্যেকটি জানা অজানা ফলগুলোর নাম আমরা আপনাদেরকে লিখে দিব, যেগুলো আপনাদের একেবারে অপরিচিত। চাইলে নতুন করে এগুলোর সাথে পরিচিত হতে পারবেন। যেমন এই কলাটার নাম হচ্ছে থাউজেন্ডস ফিঙ্গার ব্যানানা। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ব্যতিক্রম ধরনের একটা পেঁপে জাতীয় ফল। ভিডিওতে এমন কিছু ব্যতিক্রম ফল রয়েছে যেগুলো গহীন বন জঙ্গলে পাওয়া যায় এবং এতটাই বিরল যেগুলোর নাম আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, তাই শুধুমাত্র ফলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে লটকন ধরে আছে, দেখেন বেশ পরিচিত একটা ফল। তারপরে এই ফলটা দেখেন খুবই ব্যতিক্রম ধরনের, এটার নাম কিন্তু আমরা ইংরেজিতে লিখে দিয়েছি, চাইলে প্রত্যেকটার সাথে আপনারা আলাদাভাবে পরিচিত হতে পারবেন। এটা হচ্ছে কোকোয়া বিন, চকলেট গাছের যে গোটা থাকে সেটা আর কি। তারপরে এইটা বেত গাছের ফলের মতো ভিন্ন ধরনের একটা ফল আর কি। তারপরে এইটা দেখেন বুদ্ধস হ্যান্ড, মানে আঙ্গুলের মতো, বুদ্ধদের আঙ্গুল বোঝানো হয়েছে ফলটার নাম দিয়ে। তারপরে এটাও একদম ব্যতিক্রম বনো জাতীয় একটা ফল। এরপরে এই ফলটার নাম হচ্ছে এগ ফ্রুট, দেখতে খুবই লোভনীয় এই ফলটা। তারপরে এইটা অনেকটা লটকন জাতীয় ফল, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না এটা কি ফল, বিদেশি জাতীয় একটা ফল। তারপরে এটার নাম হচ্ছে ওয়াম্পি, খুব ব্যতিক্রম জাতীয় একটা টমেটোর মতো ফল। তারপরে এটাকে আমরা অনেকেই চিনি আতা ফল হিসেবে, দেখেন বেশ চমৎকার পাকা একটা আতা ফল। তারপরে এটা হচ্ছে চায়নার খুব জনপ্রিয় একটা ফল যার নাম হচ্ছে প্যাশন ফ্রুট। আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের অদ্ভুত রকমের ফলের কালেকশনগুলোই নিয়ে হাজির হয়েছি এবং এগুলো খুবই ব্যতিক্রম এবং বিরল প্রজাতির কিছু ফল রয়েছে। এটার নাম হচ্ছে অ্যাবাকাস বেরি, খুবই অদ্ভুত একটা ফল। তারপরে দেখেন কাকরোল বা করলার মতো, এই যে দেখেন এই ফলটা বেশ ব্যতিক্রম ধরনের। তারপরে এই ফলটা হয়তো বা অনেকেই দেখেছেন, এর আগে আমাদের দেশেও আছে, বিদেশি জাতীয় একটা ফল। তারপরে এটা দেখেন গরুর শিংয়ের মতো জোড়া একটা ফল আর কি, শিং যেরকম বাঁকানো থাকে ফলটা ওইরকমই আর কি। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এরকম ব্যতিক্রম ধরনের ভিডিও পেতে হলে আমাদের ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যেন পরবর্তীতে এরকম মজার মজার আরো ভিডিও পেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।
এই গরুর শিং দেখে মনে হচ্ছে গরুর থেকে গরুর শিংটাই বেশি বড়। আজকের ভিডিওতে আপনাদেরকে ব্যতিক্রম রকমের কিছু ছাগল এবং গরু দেখাবো, যেই গরু এবং ছাগলগুলো হয়তোবা এর আগে অনেকেই আপনারা দেখেননি। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে দেখাচ্ছি বরফের দেশের একটা পাগলা গরু। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিদেশি জাতের কিছু ভেড়া, দেখতে খুব সুন্দর লাগছে। এরপরে দেখেন এই গরুগুলো আবার ভেড়ার উলের মতো ব্যতিক্রম রকমের এক জাতের গরু। তারপরে এই ছাগলটা দেখেন বেশ বড় সাইজের এবং রংটাও বেশ সুন্দর। তারপরে এই মহিষের শিংটা দেখেন কত বিশাল দানবীয় শিং। তারপরে এই ছাগলের কপালের উপরে দেখেন একটা শিং বা কুজ উঠেছে। তারপরে এই গরুটাকে দেখেন বাচ্চা গরু, কিন্তু বিশাল দানবীয় সাইজের, এটা আরো বেশি বড় হবে। তারপরে এই গরুর ওলানটা দেখেন কত বেশি দুধ রয়েছে। তারপরে এই ছাগলগুলোকে দেখেন। আজকের র্যান্ডম আপনাদেরকে অনেকগুলো ব্যতিক্রম জাতের গরু এবং ছাগল দেখিয়ে যাব, আপনারা শুধু দেখে যান। দেখেন এখানে কত কান লম্বা লম্বা ছাগল বা ভেড়া রয়েছে। কিছু কিছু ভেড়া বা ছাগল এমনভাবে ক্রস করে তারা তৈরি করে থাকে, মিউটেশনগুলো দেখে বোঝা যায় না যে এটা ছাগল নাকি ভেড়া। দেখতে পাচ্ছেন উলওয়ালা আরেকটা ভেড়া রয়েছে, এখানে আরেকটা গরুর পিঠে উঠেছে। কিছু কিছু গরু রয়েছে এখানে একদম ব্যতিক্রম এবং কিছু কিছু রয়েছে আমাদের দেশীয় জাতের গরুর মতো, যেমন এই যে এটা। তারপরে এই যে আমাদের ব্ল্যাক বেঙ্গল যে ছাগল রয়েছে, খুবই কমন ছাগল। তারপরে এই গরুটা আবার বেশ ব্যতিক্রম ধরনের, এগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে। তারপরে এই গরুটাকে দেখে মনে হচ্ছে একেবারে জিম করা বডি বিল্ডার একটা গরু। তারপরে এইটা দেখেন কালো মুখ, পুরো শরীরটা সাদা, ব্যতিক্রম ধরনের একটা ছাগল। এরপরে এই ছাগলটাকে দেখেন গরু এবং ছাগল মনে হচ্ছে মিক্স রয়েছে এইটার মধ্যে। তারপরে এইটা দেখেন, এটাও একদম ব্যতিক্রম জাতের। এমন ব্যতিক্রম এবং অদ্ভুত প্রজাতির গরু এবং ছাগল এর আগে দেখেছেন কিনা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যেন পরবর্তীতে আরো মজার মজার ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।